দিয়ে তো আপনারা অনেক কিছু করেই খেয়েছেন, একবার আলু আর আটা দিয়ে এইভাবে করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলু দিয়ে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, কয়েকটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, এখন আমি খোসা ছুলে নেব। সেদ্ধ করা আলুগুলো এখন আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি 4 চামচের মতন আটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ময়দা থাকে ময়দাও দিতে পারবেন। এখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, সেদ্ধ করা আলু দিয়েই কিন্তু আটাটা মেখে নেব। দেখুন, আলু দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে একটু ঘুরিয়ে নেব, হাত দিয়ে একটু এইভাবে চেপে দেব। আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি, একটু ওপর দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন, একটা আমার রেডি হয়ে গেছে। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। এই দেখুন, দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি উনুন ধরিয়ে নেব। ওটা জল দিয়ে দিচ্ছি। জলটা এখন আমি ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে। এখন যে আলু দিয়ে আটাটা মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। এখন আমি তুলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। এখানে দেখুন কিছুটা আদা রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিছুটা টমেটোর সস দিয়ে দিচ্ছি। এক ঢাকনার মতন সয়া সস দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি
একটু 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, দেখতে কিন্তু সুন্দর লাগবে। একবার আলু আর আটা দিয়ে এইভাবে করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনাদের আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন, দেখে কিন্তু বোঝাই যাবে না যেটা আলু আর আটা দিয়ে করা। এত সুন্দর হয়েছে। এই দেখুন, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।